কে বাবা তুমি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ, বসো বসো। এ কিরকম নাম? তুমি যে কোনো একটা কথা বলো, বলো হয় তোমার নাম দুঃখী, নয় কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হতে পারে সে কখনো দুঃখী হয়? এই জগতে যারা মায়ার দাস তারা দুঃখী, আর যে কৃষ্ণের দাস সে যে অবস্থাতেই থাকুক সুখী। না না জীব গোস্বামী পাদ, আসলে অত ভেবে চিন্তা আমি বলিনি। আমার বাবা মার দেওয়া, পাড়ার লোকের দেওয়া নাম হচ্ছে দুঃখী, আর গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। একসঙ্গে দুটো বলে দিয়েছি। ও তাহলে গুরুদেব কে তোমার? আমার গুরুদেব হলেন প্রভুপাদ শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর মহাশয়। হৃদয় চৈতন্য ঠাকুর তোমার গুরুদেব। এই কে আছিস? শিগগিরকে জল দে। এই যে জল। ভালো হবে বল। সন্দেশ প্রসাদ এনে দে। আমার গুরুদেবের নাম শুনে আপনি আমাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? বাবা, হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য তুমি। এই হৃদয় চৈতন্য নামটা কেন হলো জানো না? তাহলে শোনো তোমার গুরুদেবের কথা। তোমার গুরুদেবের যিনি গুরুদেব তিনি হচ্ছেন নিত্যানন্দের খুড় শ্বশুর গৌরীদাস পণ্ডিত। তার আশ্রমে যখন তোমার গুরুদেব ভক্তরূপে প্রথম এসেছিল, সেই সময় একদিন গৌরীদাস পণ্ডিত বলেছিল, তখন তার নাম ছিল হৃদয় আনন্দ। আগে নাম ছিল হৃদয় আনন্দ। তো বলেছিল, হৃদয় আনন্দ তুই এক কাজ করতো, আমার আশ্রমটা একটু দেখে শুনে রাখ, আমি কিছুদিন পরে আসবো। এই বলে চলে গেছে গুরুদেব কোন একটা কাজে। আর তার মধ্যে চলে এসেছে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানেই তো মহাপ্রভুর জন্মদিন। কোন বৈষ্ণব কোন উৎসব করুক না করুক, মহাপ্রভুর জন্মদিনে তো উৎসব করবেই। তাই মহাপ্রভুর জন্মদিন পালন করতে গিয়ে তোমার গুরুদেব হৃদয় আনন্দ একটা উৎসব শুরু করে দিলেন। আর সেই উৎসব চলাকালীন সময়ে গৌরীদাস পণ্ডিত এসে গেছেন। এসে দেখলো আমার আশ্রমে উৎসব হচ্ছে, কেউ তো আমায় জানায়নি। বলে আপনার শিষ্যই শুরু করেছে। হ্যাঁ, আমার শিষ্য আমার অনুমতি না নিয়ে উৎসব শুরু করে দিয়েছে। এসে ধমক দিলেন, হৃদয় আনন্দ, গুরুদেব তুমি কোন সাহসে উৎসব শুরু করেছো? মহাপ্রভুর জন্মদিন পালন করেন ভালো কথা, কিন্তু আমার কাছে অনুমতিটা নেবার জন্য তো তোমার অপেক্ষা করতে হতো। এই উৎসবের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বদনামটা কার হবে? তোমার ব্যক্তিগত বদনাম হবে না আমার আশ্রমের বদনাম হবে? এক্ষুনি বেরিয়ে যাও, আশ্রম থেকে বেরিয়ে যাও তুমি। যেই না আশ্রম থেকে বার করে দিয়েছে হৃদয় আনন্দকে, হৃদয় আনন্দ গঙ্গার ধারে গিয়ে মহাপ্রভুর পুজো করছে, মহাপ্রভুর ভোগারতি ব্যবস্থা করছে। আর এদিকে হৃদয়ে আনন্দ গঙ্গার তীরে গিয়ে মহাপ্রভুকে ডাকছে। আর এদিকে মন্দিরে গৌরীদাস পণ্ডিত যখনই দরজা খুলেছে, দেখে মন্দিরে নিতাই গৌরের বিগ্রহ নয়। এ কি, আমার ঠাকুর কোথায় গেল? শেষকালে দেখে সেই নিতাই গৌর, গৌরীদাস পণ্ডিতের নিতাই গৌর হচ্ছেন জাগ্রত নিতাই গৌর। কারণ নিতাই গৌরের আদেশে ওই মূর্তি তৈরি হয়েছে সামনে বসিয়ে। তাই গিয়ে দেখে গৌরীদাস পণ্ডিত যে হৃদয় আনন্দ যেইখানে মহাপ্রভু ভোগ দিচ্ছে গঙ্গার ধারে, সেইখানে নিতাই গৌর সেই প্রসাদ গ্রহণ করছে। এই দৃশ্য দর্শন করে আর সহ্য করতে না পেরে তখন বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তোর হৃদয় মাঝে আমার নিতাই গৌরকে আমি নৃত্য করতে দেখেছি, তাই এতদিন তোর নাম ছিল হৃদয় আনন্দ, তোর হৃদয়ে চৈতন্য দেব নৃত্য করেছেন, তাই আজ থেকে তোর নাম হৃদয়ে চৈতন্য। সেই হৃদয়ে চৈতন্যের শিষ্য তুমি। তা বলো কি কাজে এসেছো? হে জীব গোস্বামী, আপনি দয়া করে আমাকে রাধা গোবিন্দের গোপীভাবের শিক্ষা দান করুন। গোপীভাবের শিক্ষা তো কঠিন। নিজেকে ভাবতে হবে নারী, নিজেকে ভাবতে হবে বৃন্দাবনের গোপী, নিজের সমস্ত স্বরূপ ভুলে যেতে হবে। আমি কার ছেলে, কে আমার বাবা মা, কোথায় আমার জন্ম, এসব ভুলে যেতে হবে। নিজেকে ভাবতে হবে আমি বৃন্দাবনের কিশোরী। পুরুষ মানুষ হলেও তাকে নিজেকে নারী ভাবতে হবে। আমি বৃন্দাবনের কিশোরী, অষ্টসখীর কৃপায় আমি রাধা গোবিন্দের সেবা করতে এসেছি। এই ভাবটা স্থায়ী না করলে গোপী ভাব হবে না। তাহলে বলুন আমি কি সেবা করব? শোনো, তোমাকে একটা ঝাঁটা দিলাম,
এই ঝাঁটাকে শুদ্ধ ভাষায় বলে সম্মার্জনী। এই সম্মার্জনীটা তুমি হাতে করে নাও। এই সম্মার্জনী দিয়ে তুমি কুঞ্জ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দেবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। এইবার ওই ঝাঁটাটিকে একবার মাথায় ঠেকায়, একবার বুকে ধরে, বলে ওরে সম্মার্জনী, তোর ভাগ্যের বলিহারি যাই, তুই আমার রাধা গোবিন্দের চরণ ধুলায় নিত্য নিত্য স্নান করিস, আমায় কৃপা কর যেন আমি সেবা করতে পারি। এই বলে ঝাঁটাটিকে প্রণাম করে ঝাড়ু দিচ্ছে। মায়েরা মনে করুন আপাতত এই ওড়নাটাই ঝাঁটা, আর আমি এখানে ঝাড়ু দেব। যখনই আমি ঝাড়ু দেব তখনই আপনারা একটু উলুধ্বনি দেবেন, জয় রাধা লোচনয়ানন্দ ধাম, গুরু আমার লোচন অযাচিত হেন পতিত হেরিজ বহু যাচি দেওয়াল হরিনা, যাচি দেওয়াল। এত সুন্দর একটা নূপুর কা দেখলো, সুন্দর একটি সোনার নূপুর পড়ে আছে কুঞ্জবনে, চারিদিকে হিরে দিয়ে বাঁধানো, হিরে ঝলমল করছে চারিদিকে, সোনার নূপুর। এত সুন্দর নূপুর কার? যাক বাবা, যারই হোক, আমার অত কি দরকার। আমি এসেছি জীব গোস্বামীর আদেশে ঝাড়ু দিতে। এখানে কত রাজকন্যা আসে রাধা গোবিন্দকে প্রণাম করতে, তাদের কারোর হয়তো নূপুর হবে। আমি একটা জীব গোস্বামীকে জমা দিয়ে দেবো, যার নূপুর সে ওনার কাছ থেকে নিয়ে যাবে। এই বলে যখন এই নূপুরটিকে স্পর্শ করেছে, অমনে সর্বঙ্গ থর থর করে কাঁপতে লাগলো, দুই নয়নের অশ্রুধারায় অঙ্গ ভেসে যেতে লাগলো, মুখে কৃষ্ণ নাম। কি আমার সারা গা কাঁপছে কেন? আমার মুখে কৃষ্ণ নাম এলো কেন? কার এই নূপুর, যে নূপুরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার মুখে কৃষ্ণ নাম, আমার চোখে জল এলো। যাক বাবা, নূপুরটাকে আমি লুকিয়ে রাখি, জীব গোস্বামীকে দিতে হবে। আবার ঝাড়ু দিচ্ছেন, জয় রাধা এই নূপুরটি আসলে কার বাবা? এই নূপুরটি স্বয়ং রাধা রানীর। আগের দিন রাতের বেলায় গভীর রাতে রাস হয়েছে, আর রাধা রানী রাসলীলায় নৃত্য করে যখন বাড়িতে গিয়েছেন, মানে রাধাকৃষ্ণের লীলা তো রোজই বৃন্দাবনে হয়, আমাদের চোখে ধরা পড়ে না। তো রাস করে রাধারানী চলে গিয়েছেন ঘরে। যখন নূপুর খুলতে গিয়েছেন, দেখে একটা নূপুর আছে আর একটা নূপুর নেই। চমকে উঠলেন, ললিতা ললিতা, সর্বনাশ, এই দেখ আমার একটা পায়ের নূপুর হারিয়ে গেছে। এই নূপুর নিশ্চয়ই আমি ওই কুঞ্জবনে ফেলে এসেছি। যা সখী, একবার গিয়ে দেখে আয় না, কেউ পেলো কিনা কুড়িয়ে। তুই এরকম ভাবে নূপুর হারাবি আর আমাকেই পাঠাবি? আমাকে যদি কেউ চিনে না? আরে চিনে না, তুই সাধারণ ব্রজবাসীর রূপ ধরে যা।
ললিতা তখন সাধারণ ব্রজবাসীর রূপ ধারণ করে কুঞ্জবনে এসে দেখছে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস, ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস। তখন কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছে দেখে ভাবলো যে একে তো কথা বলতে হবে, আমি ব্রজবাসী এসেছি, ললিতা সখী বললে তো হবে না। ও বাবাজি, কে কে? नारी कंठ, के अपनी? मैं वृंदावन की एक लड़की हूं, मामूली एक लड़की हूं। आपको एक नुपुर मिला है ना, वो नुपुर मुझे दे दीजिए बाबा जी। ए नुपुर का नुपुर? हाँ, मेरा ही समझ लीजिए। তোমার তো, তোমার যদি এই নুপুর হয় তাহলে তোমার দুটো পায়ে নুপুর আছে কি করে? আইরে, তখন ললিতা, हाँ हाँ, जब पकड़ गई हो तब अपने पैर छिपा रही हो। जिसका ये नुपुर है, अगर उसी को मेरे सामने लाकर दिखा सकती हो तभी ये नुपुर तुम्हें मिलेगा। যার এই নুপুর তাকে যদি একবার এনে দেখাতে পারো তবেই এই নুপুর তুমি পাবে। ললিতা দেখলো এই বাবাজিকে কথায় ভুলানো যাবে না, ছুটে চললো রাধে রাধে। কুঞ্জবন ঝাড়ু দিতে গিয়ে আমি বললাম আমার নুপুর দিয়ে দাও, বলে তোমার পায়ে তো নুপুর আছে, এটা আবার তাহলে তোমার কি করে হয়? উরি বাপরে, কত কথা বলে বাবাজি। তুই চল রাধে, তোকে না দেখলে নুপুর দেবে না বলেছে, তোর পায়ে তো একটা নুপুর আছে আর একটা পা খালি আছে, তুই চল। আমি যাব? হ্যাঁ, এখন আমি যাব বললে হবে? আমি যেমন সাধারণ ব্রজবাসিনী রূপে গেছি, তুইও আমার সঙ্গে ছদ্মবেশে চল। চল ললিতার সঙ্গে করে রাধা রানী চলে, ললিতার সঙ্গে করে ললিতার আড়ালে দাঁড়িয়ে রাধারানী দেখছেন, আপন মনে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস। ললিতার আড়ালে দাঁড়িয়ে রাধারানী বলছে, ও ললিতা, ওই দেখ আমরা দুজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছি, কিন্তু বাবাজির কোনো ভ্রুক্ষেপ নেই। ওই দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ, ওই দেখ সেবা সুখে ডুবে আছে, আমাদের পানে চাইছে না রে। সেবা সুখে ডুবে আছে, আমাদের পানে চাইছে না রে। ওই সেবা সুখে ডুবে আছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। ঠিক আছে, ওই কথা পরে হবে, তুই আগে নুপুরটা চা। बाबाजी के आবার एक नारी कंठ। बाबाजी, आपको ये जो नुपुर मिला है ना, वो नुपुर मेरा है, दे दीजिए। की करे बुझबो এটা তোমার? देखिए बाबाजी, मेरे एक पैर में नुपुर है, दूसरे पैर में नुपुर नहीं है, आप दे दीजिए। হ্যাঁ, তোমার একটা পায়ে নুপুর তো নেই দেখছি, আর একটা পায়ে নুপুর আছে, তো এটাই তোমার নুপুর কিনা কি করে বুঝবো? ठीक है बाबा जी, आप एक काम कीजिए, दोनों नुपुर आसपास रख के मिलाकर देखिए, दोनों नुपुर एक जैसे हुए कि नहीं। अगर एक जैसे लगे तभी देना, एक जैसे ना हो तो मत देना। দুটো নুপুর পাশাপাশি মিলিয়ে দেখো, যদি একরকম মনে হয় তবেই দেবে। তখন কৃষ্ণদাস বলছে, তবে তাই হোক, আমার হাতে যে এই নুপুর আছে, তোমার চরণে সেই নুপুর কিনা আমি মিলিয়ে দেখব, তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব,
যার নূপুর এমন তার চরণ কেমন ভালো। তার চরণ কেমন ভালো করে দিবার দেব, এমন তার চরণ কেমন কিরে ললিতা, বাবাজি বলছে এখন আমার চরণ এগিয়ে দিতে হবে। দে গিয়ে, তুই তো নিজেই বলে ফাঁসলি। তুই বললি নূপুর মিলিয়ে নাও, তাহলে নূপুর মিলাতে গেলে তোর পায়ের নূপুরটা তোকে দিতে হবে। তো খুলে দেওয়া আবার খুলে পড়া, তার থেকে নূপুর সমেত চরণটা এগিয়ে দে। এইবার নূপুর সমেত চরণটি যেই এগিয়ে দিয়েছে, কৃষ্ণদাস দুটি নূপুর পাশাপাশি মিলিয়ে দেখছে। হাতের নূপুরে যেমন নকশা, চরণের নূপুরেও তেমন নকশা। হাতের নূপুরে যেমন কারুকার্য, চরণ নূপুরে তেমনই কারুকার্য। বাহ বাবাজি, अब तो दे दीजिए। বলে হ্যাঁ, নূপুর দুটো এক, সেটা প্রমাণ হয়েছে, কিন্তু এই নূপুর ওই চরণের নূপুর কিনা সেটা তো এখনো প্রমাণ হয়নি। আপ क्या बोलना चाहते हैं বাবাজি? না দেখো, এমনও তো হতে পারে যার নূপুর সে বাড়িতে ঘুমিয়ে পড়েছে, এবার তার পা থেকে একটা নূপুর খুলে নিয়ে তুমি তোমার নিজের পায়ে পরে চলে আসতে পারো এখানে। এবার যার নূপুর সে হয়তো ঘুমিয়ে আছে, জানে না তার নূপুর হারিয়ে গেছে, সেই মেয়েটি যদি আসে আবার। आप क्या बोलना चाहते हैं बाबाजी? मेरा ही नूपुर है। आप कैसे प्रमाण कर सकते कि मेरा नूपुर नहीं है? मैं तो दावा कर रहा हूं कि नूपुर मेरा ही है। আমি দাবি করছি যে নূপুরটি আমার। এবার আপনি প্রমাণ করুন দেখি নূপুরটি আমার নয়। উল্টো দিক দিয়ে ধরেছে। কৃষ্ণদাস বলছে সে প্রমাণ আমি এখনই করে দিতে পারি। কিভাবে? মায়েরা খেয়াল করুন, ভক্ত হতে গেলেও কত বুদ্ধিমান হতে হয়। সমস্ত কুঞ্জ মন্দির ঝাড়ু দিয়েছে, কিন্তু যেই জায়গাটায় নূপুর কুড়িয়ে পেয়েছে ওই জায়গাটা গোল দাগ দিয়ে রেখেছে, ঝাড়ু দেয়নি। কারণ যে চরণের নূপুর, সেই চরণের চিহ্ন ওই কুঞ্জর মাটির ধুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এই যে চরণের চিহ্নটি আছে নূপুর যেখানে কুড়িয়ে পেয়েছি, এই চরণের চিহ্ন যদি তোমার ওই খালি পায়ের তলে, ওই পদতলে যদি থাকে, তবে জানবো এই চরণ আর ওই চরণ এক। বলে তাহলে চরণ চিহ্ন আমায় দর্শন করাও। কিরে ললিতা, এই দুদিনের বাবাজি কি বলে কি আমার চরণ চিহ্ন দেখবে বলছে? রাধে, তুই যত বিলম্ব করবি নূপুর পেতে তত বিলম্ব হবে। বলছি যখন দেখিয়ে দে তোর চরণ চিহ্ন, তোরই তো নূপুর। ঠিক আছে বাবাজি, আমি চরণটি কাত করে দেখাচ্ছি, তুমি দেখে নাও। এবার চরণটি কাত করে কৃষ্ণদাসকে চিহ্ন দেখাচ্ছে। কৃষ্ণদাস এই মাটিতে একবার দেখছে আর চরণ তলে দেখছে রাধারানীর চরণ চিহ্ন। সবাই একটু হাত জোড় করুন। ওম রাধিকায় নমঃ। ওম ছত্রারি ধ্বজ বল্লি পুষ্প বলয়া পদ্মোধ্বরে খাঙ্কুশাম अर्धेन्दुञ्चयवञ्च वाममनुया शक्तिङ्गदास्यन्दनम् वेदीकुण्डलमाक्ष्य पार्वतधरम् धत्वेन्वसव्यङ्पदम् तां राधां चिरमुनविंशति महालक्ष्म्यार्चितां घ्रीं भजे। नमो राधिकायै। রাধারানীর দুটি চরণ, বাম চরণের নূপুর হারিয়েছে, আর বাঁ পায়ের তলে যে চিহ্নগুলো সেগুলো বর্ণনা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাল রূপ ও চিন্তামণি গ্রন্থে। ছত্রারি ধ্বজবল্লী পুষ্পয়া, 11টি চিহ্ন বাম পদতলে। ছত্র মানে ছাতা চিহ্ন, অরি মানে চক্র, অরি মানে কিন্তু শত্রু, সেটা বানানো হচ্ছে অরয়ে হস্যি, আর অরয় দীর্ঘি অরি মানে চক্র। কেন? অর মানে হচ্ছে স্পোক, স্পোক আছে যার, অর্থাৎ অরি চক্র। ছত্রারি মানে ছাতা এবং চক্র। ধ্বজ মানে পতাকা, বল্লী মানে লতা,
পুষ্প ফুলের চিহ্ন, বলয়ান একটি বলয় চিহ্ন, পদ্ম পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা একটি ঊর্ধ্বরেখা চিহ্ন, অঙ্কুশান হাতি তাড়ানো যে লাঠি সেই অঙ্কুশ চিহ্ন, অর্ধেন্দু অর্ধচন্দ্র এবং ইয়াবাঞ্চা মানে জব চিহ্ন। এই 11টি চিহ্ন বাম পদতলে রয়েছে। আর দক্ষিণ পদতলে শক্তিং গদাং স্যন্দনম, শক্তি চিহ্ন। শক্তি হচ্ছে একটা অস্ত্র, ব্রহ্মার হাতে থাকে। গদা বিষ্ণুর হাতে থাকে। স্যন্দনম মানে রথ, যে রথে করে যমরাজ আমাদেরকে স্বর্গে নিয়ে যায়, সেই রথ চিহ্ন রাধারানীর পদতলে। বেদী একটি বেদী চিহ্ন, কুণ্ডল কানের কুণ্ডল চিহ্ন, মৎস্য মাছের চিহ্ন, পর্বত পর্বত চিহ্ন এবং দরং মানে ঝর্ণা চিহ্ন। 11টি বাম পদতলে, 8টি দক্ষিণ পদতলে, মোট 19টি চিহ্ন যেন 19টি মহালক্ষ্মী রূপে রাধারানীর চরণতলে বিরাজ করছে। মহালক্ষ্মী আর চিতাঙ্ঘ্রিং ভজে। যখনই এই পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নগুলো মিলে গেল, অমনি কৃষ্ণদাস বিলম্ব না করে দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠল, কৃপা করে যদি দেখা দিলে তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। করে যদি এসেছ হে ওহে দয়াময়ী, কৃপা ওহে দয়াময়ী, ওহে দয়াময়ী, ওহে দয়াময়ী, কৃপা করে যদি এসেছ দেখাও তোমার স্বরূপ দেখাও। बाबा जी आप क्या कर रहे हैं? आप मेरे चरण छोड़ दीजिए। मैं वृंदावन की एक मामूली लड़की हूँ, मैं राधा रानी नहीं हूँ, छोड़ दीजिए मेरे चरण। ললিতা তুই কিছু বল না। ললিতা বলছে আমি কি বলবো রাই, ও জীব গোস্বামীর শিষ্য, শিক্ষা শিষ্য আর হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য, সমস্ত শাস্ত্র জেনে ফেলেছে, তোর চরণে কি কি চিহ্ন তাও জেনে ফেলেছে, তাই তোকেও চিনে ফেলেছে। আমি বাধা দিয়েও কোনো কাজ হবে না, তুই কৃপা করে ওকে একবার নিজ রূপটি দেখা রাধে। বাবাজি আমার রূপ না দেখলে তুমি আমায় নূপুর দেবে না বলছো? তাহলে চোখটা একবার বন্ধ করো, আমি কৃপা স্পর্শ দিই তোমায়। যেই চোখ বন্ধ করে বসেছে অমনি রাধারানী কৃপা স্পর্শ দিলেন তার শিরে। এইবার নয়ন উন্মীলিত করে কৃষ্ণদাস দেখে আর সেই নারী মূর্তি নাই, যেন সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সভা। সুতে দেবী হরি। কৃষ্ণদাস আমাকে তুমি যেমন দেখছো তেমন একটু বর্ণনা দাও দেখি। কৃষ্ণদাস বলে আমি কি তোমার রূপের বর্ণনা দিতে পারি? তবে যেমন বলছো আমি তেমনই, যেমন আমি দেখছি তেমনই লিখবো। এই কি রূপ, সোনা বলবো? চরণ দুটোর দিকে দেখে বলছি কি সোনা বলবো না সোনার আয়না বলবো? কারণ এত উজ্জ্বলতা, আমি যেন আমার মুখের প্রতিচ্ছবি দেখছি চরণে। এ কি কনক মানে সোনা, কনক মুকুর, মুকুর মানে আয়না। এ কি কনক মুকুর রূপ না সোনার আয়না? এ যে কনক মুকুর ধনী আমার কনক মুকুর, কনক মুকুর কাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। আমার সিঁদুরটা দেখ, আমার কাজলটা দেখ, সিথায় সিঁদুর নয়নে কাজর। ওই সিথায় সিঁদুর
কপালে চন্দন রেখা, অরুণের করে নব জলধার, নবীন চাঁদের দেখা। ও মায়েরা, এই যে গানটা শুনছেন না, এই গান স্বয়ং ওনার লেখা। যিনি এই রূপ দেখেছেন সেই দুঃখী কৃষ্ণদাসের লেখা এটা। বলছে অরুণের কোলে নবজলধর, নবীন চাঁদের দেখা, চোখের কাজল, সিঁদুর আর চন্দন তিনটে দেখে কি মনে হচ্ছে জানো? একসঙ্গে আকাশে যেন সূর্য, চাঁদ আর কালো মেঘ তিনটেই দেখা যাচ্ছে। সিঁদুরটা যেন সূর্য, চন্দনের বিন্দু যেন চাঁদ, আর কাজলটা যেন কালো মেঘ। সূর্য আর চাঁদ আকাশে যদি একসঙ্গে ওঠে বাবা, জ্যোতিষীরা খুব আনন্দিত হন, কারণ ওটা একটা শুভ যোগ। ওই যোগটাকে বলা হয় পুষ্পবন্ত যোগ। যেন পুষ্পজন্ত যোগ লেগেছে, পুষ্পবন্ত এই জগতের মঙ্গল হবে বলে ওই রবি চন্দ্র উদয় হয়েছে। জগতের মঙ্গল হবে বলে রবি চন্দ্রের উদয় হয়েছে, জগতের মঙ্গল হবে বলে পুষ্পবন্ত যোগ লেগেছে। আমার নীল শাড়িটা কেমন লাগছে বল? আমার ওড়নাটা কেমন লাগছে বল? শোনো রাধে, নীল বসন রতন ভূষণ, ওই নীল বসন রতন ভূষণ, রতন এই সভারে কপালে আহা হা, কি সুন্দর আমার রাধারানীর রূপ, ঝলমল করছে এই রূপ। শোন শোন কৃষ্ণদাস, আমি তোকে একটা নতুন নাম দেব। এই যে রাধারানীর মনে এত আনন্দ, তুই যে রাধারানীর চরণের নূপুর পেয়েছিস, এই নূপুরটা রাধারানীর চরণে পরিয়ে দে একবার। যেই না রাধারানীর চরণে নূপুরটি পরিয়ে দিচ্ছে, বলছে দাঁড়া কৃষ্ণদাস, নূপুরটি পরানোর আগে হাতে দে আমার একবার। ওম রাধিকায় নমঃ। যেই না হাতে দিয়েছে, রাধারানী আমার সেই নূপুরটি নিয়ে কৃষ্ণদাসের কপালে ছুঁইয়ে দিলেন, আর নূপুর আকৃতির তিলক হয়ে গেল কৃষ্ণদাসের কপালে। এইবার আমাকে পরিয়ে দে। যখনই তিলক নূপুরটি পরিয়ে দিলেন, ললিতা বলছে শোন, আজ থেকে আমি তোর নতুন নাম রাখবো। কারণ রাধারানীর চরণে নূপুর পরিয়ে দেওয়ার সৌভাগ্য কোনো মানুষের হয়নি আজ অব্দি। তুই যখন এটা পেয়েছিস গুরু কৃপায় আর তোর সাধনার বলে, আজ থেকে তোর নতুন নাম, তুই আমার শ্যামসুন্দরকে আনন্দ দিয়েছিস, তাই শ্যাম আনন্দ। কিংবা রাধারানীর আরেক নাম শ্যামা, শ্যামাও তোর সেবায় আনন্দ পেয়েছে, তাই আজ থেকে তোর নাম শ্যামানন্দ। এই গানটি যখন শেষ করছেন, শ্যামানন্দ নাম লিখে শেষ করছেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ কল্পতরুর মূলে রসের দয়াবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোণে। দেখে নয়ন আমার জুড়ায়ে গেল, শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, রাই ধরি কৃষ্ণ এসে দাঁড়ালেন, রাধা কৃষ্ণের মিলন দর্শন করলেন, শ্যামানন্দ চোখ বন্ধ করলেন। যেই চোখ বন্ধ করলেন, অমনি চোখ খুলে আর কাউকে দেখতে পেলেন না। তাদের সেই চরণ ধুলায় গড়াগড়ি দিলেন। কিন্তু এই কথা চাপা থাকলো না বাবা। যখনই চলে এলেন জীব গোস্বামীর কাছে, জীব গোস্বামী বলছেন, এ কি তোর কপালে একটা চিহ্ন দেখছি কিসের? বলে গোস্বামী পাদ, স্বয়ং রাধা, স্বয়ং রাধারানী তার নূপুরটি আমার কপালে
ছুঁয়ে দিয়েছিলেন, তখন থেকে আমার এই চিহ্ন। তাই নাকি? সেটা আমি জানি রে, কারণ তোকে পাঠানোর পর আমি ধ্যান করে সব কিছু দেখে ফেলেছি। তোর সঙ্গে যা যা ঘটেছে সব আমি ধ্যানের মধ্যে দেখতে পেয়েছি। জীব গোস্বামী মেনে নিলেও এই কথা কিছু বৈষ্ণব তখন মেনে নিতে পারেনি। তারা গিয়ে হৃদয় চৈতন্যকে উল্টো পাল্টা ভাবে বুঝালো। এই যে হৃদয় ঠাকুর, আপনার শিষ্যর কেলর কীর্তি দেখুন। এই যে শিষ্য, দেখতে মনে হচ্ছে খুব বড় ভক্ত। ওই দেখো কি সুন্দর তিলক, কি সুন্দর মালা, হাতটা যেন বড় ভক্ত। হ্যাঁ, আপনার তিলক আর ওই তিলক এক নয়। না, তো আলাদা। এ তো আলাদা তিলক দেখছি। আপনার তিলকের সঙ্গে তোর তিলক মিলছে না। তাহলে বুঝুন কি কাণ্ড শুরু করেছে। আপনার শিষ্য এই তিলকটা কি করেছে জানেন? বলছে কি রাধারানী নূপুর নাকি ওর কপালে ছুঁয়ে দিয়েছে। মরম দশা। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। মানে রেগে গেলে লোকে তাড়াতাড়ি কথা বলে না। 6 গোস্বামী কোনোদিন রাধারানীর নূপুর পেল না। আরে দুদিনের বাবাজি কৃষ্ণদাস এ বলে নাকি রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছে। শাসন দে করুন, ওকে শাসন করুন। কৃষ্ণদাস, তুই এই তিলক মুছে ফেল। গুরুদেব, এই তিলক আমি মুছতে পারবো না, স্বয়ং রাধারানীর। পারবি না? তবে আমি নিজেই মুছে দেবো। এই বলে ওড়না দিয়ে যখনই তিলক মুছতে গেল, দেখি যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, ওই শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। দুষ্ট নরাধম এমন রাসায়নিক ব্যবহার করেছে, কোন রাসায়নিক ব্যবহার করেছে। তাই আমি মুছলেও তিলক মুছছে না, তোকে বেত্রাঘাত করব। এই বলে হৃদয় চৈতন্য শুরু করলেন বেত্রাঘাত। তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। জীব গোস্বামী ছুটে এসে জড়িয়ে ধরেছে। হৃদয় ঠাকুর, আপনি এত মারছেন, ও তো আপনার শিষ্য। বলে হ্যাঁ, শিষ্য মানে কি? শিষ্য মানে হলো যাকে শাসন করা যায়। শাসন করলে যে শাসন মেনে নেয় তাকে বলে শিষ্য। বলে আপনি শাসন নিশ্চয়ই করবেন, কিন্তু ও বেঁচে থাকলে তবে তো শাসন করবেন। যেভাবে মারছেন ও তো মরে যাবে। এখন ছেড়ে দিন, পরে আবার শাসন করবেন। ঠিক আছে, জীব গোস্বামীর জন্য তুই রক্ষা পেলি, পরে ধরলে তোর তিলক আমি মুছিয়ে ছাড়ব। হৃদয় চৈতন্য গিয়ে বিশ্রাম নিচ্ছে। গভীর রাত্রে স্বয়ং মহাপ্রভু দেখা দিয়েছেন। হৃদয়, গৌরহরি, আপনি কৃপা করে দেখা দিলেন, কিন্তু আপনার গায়ে বেত্রাঘাতের চিহ্ন কেন প্রভু? তুমি বেত্রাঘাত করেছো তোমার শিষ্যের অঙ্গে, সেই বেত্রাঘাত আমার গায়ে লেগেছে। গৌরহরি, এ কি করে হলো? আমি তোমার শিষ্যের গায়ে মানলাম। শিষ্য, শিষ্য যদি সত্যিকারের শিষ্য হয়, তার সম্পর্কে শাস্ত্র কি লিখেছে? শিষ্য যদি দীক্ষাকালে শরণাগত হইয়া করে আত্মসমর্পণ, শরণাগত হইয়া করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। শিষ্য যদি ঠিক ঠিক আত্মসমর্পণ করে গুরুচরণে, অমনি সেই দেহটা কৃষ্ণের দেহর সঙ্গে একাকার হয়ে যায়। তাই সত্যিকারের শিষ্যকে যদি আঘাত করা হয়, সেই আঘাত গোবিন্দ অঙ্গে গিয়ে লাগবে। আমি বুঝতে পারিনি, প্রভু ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে ছুটে এলো কৃষ্ণদাসের কাছে। ওরে কৃষ্ণদাস, কৃষ্ণদাস, আমি তোকে খুব মেরেছি, তোর খুব ব্যথা লেগেছে না রে বাবা? আয় আয়, তুই আমায় ক্ষমা কর বাবা। গুরুদেব, আপনি যদি আমার কাছে হাত জোড় করেন, আমার তো নরকেও জায়গা হবে না।
কারণ আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ ভজনে যুক্ত করেছিলেন বলেই আমি রাধারানীর কৃপা পেয়েছি। আপনিই তো আমার পূজনীয় গুরুদেব। আপনি যদি নির্মল গৌরাঙ্গ প্রেমরসের সুধা না পান করাতেন আমি কি জানতাম। নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, পুরল সব মনয়াস, পুরল সব মনয়াস, সচরণাম্বুজে রতি নাহি হওয়াল, সচরণাম্বুজে রতি নাহি হওয়াল, ভগবত বৈষ্ণব দাস, ভগবত বৈষ্ণব দাস, রত বৈষ্ণব দাস, রত বৈষ্ণব দাস, রত বৈষ্ণব দাস, রত বৈষ্ণব দাস। তাহলে মায়েরা একটা জিনিস বুঝলেন, একজন ভক্ত কিন্তু তার চারটে নাম। বাবা মার দেওয়া নাম দুঃখী, হৃদয় চৈতন্য ঠাকুরের দেওয়া নাম কৃষ্ণদাস, ললিতা সখীর দেওয়া নাম শ্যামানন্দ, আর জীব গোস্বামী বলেছিলেন গোপী ভাবে তুমি তপস্যা করবে, তুমি হলে কনক মঞ্জরী। জীব গোস্বামী দিয়েছিল কনক মঞ্জরী নাম। একজনেরই চারটে নাম, দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জরী শ্যামানন্দ। আত্মসমর্পণ করেছেন রাই চরণে, তাই অমর হয়ে আছেন বৈষ্ণব জগৎ। রবীন্দ্রনাথের এক লাইন গান গেয়ে আমি বিশ্রাম দেব। ওই চর ওই আসন তলে, কারণ আজকে চরণ তলের কথাই তো হয়েছে। চরণ পেয়েছেন কৃষ্ণদাস, তাই আসন তলে থাকে ধুলা, আসনের তলায় থাকে ধুলা, সেই ধুলা আমরা গায়ে মেখে বাড়ি যাব। ওই আসন তলে, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। মান সম্মান নিয়ে যেন বেশি না ভাবি। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না কো, অসম্মানে অনুটেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে আমি তোমার যাত্রী দলের রব পিছে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন
সবাই বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে যেন বদন ভরে গাইতে মধুর পারি। গৌর গোবিন্দ লীলা বদন ভরে গাইতে পারি গৌর গৌর গোবিন্দ লীলা বদন ভরে গাইতে পারি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রাধে রাধা গোবিন্দ